রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। মানুষের চলার পথে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। একজন মুমিনকে মহান আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন। সেই বিপদ হতে পারে আপনার জন্য নিয়ামত। মহান আল্লাহ তাআলা যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন। আর আমরা বোকার মতো চিন্তা করে বসি, অমুকে এত ভালো চাকরি করে, আমার কেন কোনো চাকরি হয় না? তুমুকে কত সুখ শান্তিতে বসবাস করে, তবে আমার জীবনে কেন এত বিপদ? হোয়াই অ্যালাউস মি? এ প্রশ্নের উত্তর একটাই, বিকজ আল্লাহ লাভ ইউ। আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়ায় পরীক্ষা করেন, আর সেই পরীক্ষার উত্তীর্ণ হতে পারলে ফলাফল স্বরূপ পরকালে রয়েছে জান্নাত। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ দিয়ে, জীবন পণ্য, ফল ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। এই আয়াত দ্বারা মানুষকে বোঝানো হয়েছে যে মানুষের জীবনে অনেক বিপদ আসবে, কিন্তু সেই বিপদে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মাঝে আমলের দিক থেকে শ্রেষ্ঠ। তিনি হচ্ছেন পরময়, অত্যন্ত ক্ষমাশীল। 2, তিনি হাসান, তিনি কাঁদান। 3, বিপদে ধৈর্য হারালে চলবে না, কেননা মহান আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন প্রতিদান হয়েছি যে তারাই সফল কাম। 4, এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে বিপদে ধৈর্য ধরলে লাভবান হওয়া যায়, বিপদ যতই বড় হোক না কেন। আমার রব্বুল আলামিনের ক্ষমা, রহমত, নিয়ামত বিপদের চেয়েও অনেক বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মুসলমানের ওপর কোনো যন্ত্রণা, রোগ ব্যাধি বা এ ধরনের কিছু আপতিত হলে তাতে আল্লাহ তার গুনাহগুলো ঝরিয়ে দেন, যেভাবে গাছ থেকে পাতা ঝরিয়ে ফেলে। 5, তিনি উত্তম পরিকল্পনাকারী, তিনি জানেন কিসে তার বান্দার ভালো হবে, কিসে মন্দ হবে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য একজনের সাথে শেয়ার করবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।